প্রেমঘোর পর্ব ৬৭ লিখেছেন নার্গিস সুলতানা রিপা। আমি কণ্ঠে রূপা। সাদাত, রেডি হওনি কেন এখনো? সাদাত হাতের টাওয়ালটা ফেলে দিয়ে নৌসিনের দিকে এগোতে থাকে। নৌসিন বেশ বুঝতে পেরেছে সাদাতের মাথায় কি চলছে। বেচারি পেছনের দিকে যাচ্ছে আর আঙুল তুলে সাদাতকে বলছে, দেখো একদম ভালো হবে না, কিন্তু কাছে আসবে না একদম। সাদাত কি কারো বারণ শোনার পাত্র নাকি? ঠিক ধরে ফেলেছে নৌসিনকে। নিজের উন্মুক্ত বুকের সাথে চেপে ধরল একদম। সাদাতের চোখে চির একটা নেশা দেখতে পেল নৌসিন, কিন্তু বাইরে যে অনেক গেস্ট সেটাও তো মাথায় রাখতে হবে। সাদাত পলকহীন দৃষ্টিতে নৌসিনকে দেখছে। নৌসিনের মনেও যে বিশাল ভালো লাগা কাজ করছে, তবে সময় যে বড্ড বেইমান, নিজের গতিতে যাচ্ছে। সাদাত, ছাড়ো প্লিজ, সব গেস্ট এসে গেছে। সাদাতের ঘোর যেন কাটে না, কান পর্যন্ত যায়নি কথাটা। নৌসিন সাদাতের বুকের একটা লোম ধরে বেশ জোরে একটা টান দিতেই সাদাত যেন বাস্তবে ফিরে আসে, কিন্তু তখনও নৌসিনকে একইভাবে আগলে রেখেছে। আউচ! হে স্টুপিড গার্ল, দেখতে দাও না আরেকটু। ধ্যাত, ছাড়ো তো, লেট হয়ে যাচ্ছে। সবাই ওয়েট করছে আমাদের জন্য। প্লিজ রেডি হয়ে নাও। আচ্ছা, নিচে প্রাপ্তির ছেলে ফ্রেন্ডরা আছে কেউ? সাদাত, এখন এটা বলার সময়? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও না প্লিজ। আজকে ওই পিচ্চি ছেলেগুলো আমার বউয়ের প্রেমে পড়ে যাবে। নৌসিনের চোখগুলো রসগোল্লা। মানে? আই এম সো সিরিয়াস। আমার যা হচ্ছে তোমাকে দেখে আল্লাহই জানে। নৌসিন সাদাতের বুকে ইচ্ছা মতো কিল ঘুষি দিতে থাকে। সাদাত হাসছে, বলল, আহা কি নরম ছোঁয়ারে। সাদাত, থামলে কেন? মারো, নিজের বিয়ে করা বরকে মারো। তুমি না আসলেই। নৌসিন মুচকি হেসে সাদাতকে জড়িয়ে ধরল। সাদাতও বেশ শক্ত করে আগলে রেখেছে। এমন সময় ওদের ডাকতে হঠাৎ হৃদি সরাসরি সাদাতের রুমে ঢুকে যায়, আর তার চোখে দৃশ্যমান হয় সাদাত আর নৌসিনের একে অপরের চোখ বন্ধ করে জড়িয়ে ধরার দৃশ্য। বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে হৃদির। সেও আজ শাড়ি পরেছে, নিজে পছন্দ করে না, তবুও সাদাতকে দেখাবে বলে পরেছে। আর সাদাত তার বউয়ের সাথে উন্মুক্ত বুক নিয়ে প্রেম করছে, এটা মানতে পারছে না হৃদি। মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে তার। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, যদি তোমাদের পার্সোনাল কাজ শেষ হয় তবে নিচে আসতে পারো, সবাই অপেক্ষা করছে। নৌসিন দ্রুত চোখ মেলে তাকায়। সাদাতের হুঁশ আসে পেছনে কারো গলা শুনে। মুহূর্তের মাঝেই দুজনকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। নৌসিন বেশ লজ্জা পাচ্ছে, যদিও হৃদি মেয়ে, তবুও স্বামী স্ত্রীর ব্যাপারটা অন্য কেউ দেখে ফেললে কেমন একটা। সাদাত তো খুব বেশ খুশি, কেননা সাদাত জানে হৃদির মন মানসিকতা কেমন। নৌসিন আয়নার দিকে ঘুরে গিয়ে শাড়ি হিজাবগুলো ঠিক করার ভান করে হৃদিকে বলল, আপু এই তো আসছি, আপনি যান। হৃদি সাদাতের দিক আর চোখে তাকিয়ে বলল, হ্যাঁ আসো। চলে গেল হৃদি। সাদাত সেরকমভাবে দেখেইনি হৃদিকে। হৃদি দৌড়ে নিজের রুমে গেল, দরজা বন্ধ করে কান্না করছে আর বলছে, হে আল্লাহ, আমি কেন পারছি না সাদাতকে ভুলতে? কি নেই আমার? সব আছে। তাহলে কেন সাদাতের মনে আমার জন্য কিচ্ছু নেই? ওর সবটা জুড়ে শুধু নৌসিন। আমি কি পাপ করেছি? আমি তো কারো ক্ষতি করিনি। আমি তো শুধু সাদাতকেই চাই। আল্লাহ, আমায় কেন ভুলতে দাও না? যদি হেদায়েত তোমার হাতেই থাকে, তাহলে আমার মন থেকে কেন সাদাতকে মুছে দিচ্ছ না? আর যদি সেটা না করো, তাহলে কেন সাদাতের মনে আমার জায়গা করে দিচ্ছ না? নৌসিন সাদাতকে রেখেই নিচে চলে আসে। প্রাপ্তির সব মেয়ে বন্ধুরা তাকে ঘিরে রেখেছে। আজ যে প্রাপ্তিকেও কোনো রাজকন্যার চেয়ে কম লাগছে না। সাদা ধপধপে গায়ের রং, তার ওপর সাদা গর্জিয়াস স্টোনের কাজ করা ফ্লোট টাইস পরেছে। তার ওপর ম্যাচিং করে হালকা অলংকারও পরিয়ে দিয়েছে ওর মা। চোখ দুটো যেন একটা বাচ্চা পরীর মতো সাজানো।
নীল রঙের হিজাবে, দেখতে ঠিক একটা নীল সাদা পরী। নৌসিন আসা মাত্রই সবাই মিলে নৌসিনকে ঘিরে ফেলে। প্রাপ্তি নৌসিনকে জড়িয়ে ধরে বলে, ওয়াও ছোট ভাবি, তোমাকে জাস্ট মিস ওয়ার্ল্ড লাগছে। নৌসিনকে দেখে সবাই খুব খুশি। এত সুন্দর স্লিম বডিতে হলুদ ফর্সা রঙের ওপর এত ভালো সাজ নৌসিনের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সবার সাথে অনেক গল্পগুজব করছে নৌসিন। সাদাত নামছে। গেস্টদের চোখ সিঁড়ির দিকে। কিসের সালমান খান? সে তো অভিনয়ে শত শত ফিল্ম করে মানুষের জনপ্রিয়তা পেয়েছে। আর সাদাতকে যদি কোনো ফিল্মের শুধুমাত্র ট্রায়ালের জন্য দেওয়া হয়, তবে সব মেয়েরা তার জন্য লাইন ধরবে। তার ওপর আজ তো কথাই নেই। কালো জিন্স, নীল শার্ট, কালো কোট, ব্ল্যাক হোয়াইট শু, বলতে গেলে জাস্ট চরম লাগছে সাদাতকে। নৌসিনও পুরো ফিদা, অবাক হয়ে তাকিয়ে আছে সাদাতের দিকে। কোথা থেকে রাপসা এসে চোখের সামনে তরি দিতেই ঘোর কাটে নৌসিনের। রাপসা হাসি দিয়ে বলল, পরে দেখিস বোন। নৌসিন লজ্জা পেয়ে গেল। ভাবি। সাদাতের দিকে তাকিয়ে দেখল সেও নৌসিনের এমন অবস্থা দেখে মিটমিট হাসছে। আজকে তো সাদাত, নৌসিন, প্রাপ্তি আর রাপসার লুকটা দেখার মতো। সবার নজর যেন তাদের দিকেই। সাদ এখনও আসেনি ওপর থেকে। নৌসিন ভাবিকেও আজ বেশ লাগছে, তবে 1 মাস হলো বাচ্চা হয়েছে, তাই এতটাও সুস্থ নন তিনি। বাচ্চা হয়ে যাওয়ায় সে ওপরে চলে যায়। সবাই রিদিকে খুঁজছে। সাদাতের মা একজন সার্ভেন্টকে পাঠান রিদি আর সাদকে ডাকার জন্য। সাদকে ডাকার আগেই সাদ হাজির। এমনিতে হ্যান্ডসাম, তার ওপর আজ আবার সবকিছু বেশ পরিপাটি। রাপসা তো নৌসিনের মতো হাঁ করে তাকিয়ে আছে তার বরের দিকে। রাপসা, সাদ, এদেরকে দেখে মনে হওয়ার উপায়ই নেই তাদের একটা বাচ্চা আছে। সবার বিকেলের খাওয়া শেষ হওয়ার পর রিদি আসে। কিরে মা, এত দেরি করলি কেন? সাদাতের মা বলল, আন্টি আসলে না আমার মাথাটা ধরে গিয়েছিল। সে কি, ওষুধ লাগিয়েছিস? হ্যাঁ আন্টি। এখন কেমন লাগছে? রিদি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ভালো। পাশ থেকে কোনো মহিলা বলল, বাহ ভাবি, আপনাদের মেয়েকে তো দারুণ লাগছে। রিদি তো শাড়ি পরেই না, আজ পরেছে, বেশ মানিয়েছে কিন্তু। আর এই মেয়ে কম কিসে, বরং বেশি রাজকন্যা একদম। শুধু এখন রাজপুত্রের অপেক্ষা। রিদি কিছু বলল না, শুধু হেসে তাদের সাথে তাল মিলিয়ে গেল। এই বাড়ির সব কয়টা মেয়ে বউ আজ একদম পরিপূর্ণ সাজে। সন্ধ্যা লেগে এসেছে। প্রাপ্তির বন্ধুরা কেক কাটার জন্য তাড়া দিচ্ছে। সবাই কেক কাটার জন্য উপস্থিত হয়ে যায়। প্রাপ্তির পাশেই নৌসিন দাঁড়িয়ে আছে, আর তার পাশেই সাদাত। আর সাদাতের সাথে ঠিক গা ঘেঁষে দাঁড়িয়েছে রিদি। কেক কাটলো প্রাপ্তি, কিন্তু এখানে কোনো মোমবাতি নেভানো হয়নি। একটা জন্মত আলোর স্বরূপ, তাই এমন দিনে আলো নিভিয়ে আনন্দ করার কোনো মানেই হয় না। প্রাপ্তি কেকটা কেটে নিয়ে সবার আগে ওর মা, বাবা, জেঠু আর ভাই বোনেদের খাইয়ে দিল। একে একে সবাই একে অপরকে কেক খাইয়ে দিল। সেই অল্প কিছু সময়ের মধ্যে নৌসিন প্রাপ্তি সব বন্ধুদের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তাই প্রাপ্তির সব মেয়ে বন্ধুরা নৌসিনের সাথে দুষ্টুমি করে নৌসিনকে কেক খাওয়ানোর সময় সারা মুখে লাগিয়ে দিয়েছে। রিদি সাদাতকে কেক খাইয়ে দিয়েছে, যেহেতু সবার সাথে খেয়েছে, তাই সবার সামনে তাকে রিজেক্ট করলে বিষয়টা খারাপ দেখায়, তাই খেয়ে নিল। আমাকে খাওয়াবে না? সাদাতের ইচ্ছে করছিল না রিদিকে খাওয়ানোর, কিন্তু নৌসিন বলায় 1 টুকরা কেক নিয়ে রিদিকে খাইয়ে দিল।
হৃদির ভেতরটা খুশিতে থই থই হয়ে উঠেছে। স্বয়ং সাদাত তাকে কেক খাইয়ে দিয়েছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না তার কাছে। আর কারো চোখে পড়ুক বা না পড়ুক, সাদাত ঠিক উপলব্ধি করেছে হৃদির মনের অবস্থা। কিন্তু এখানে সাদাতের করার কিছু নেই, কারণ সে যে শুধু নৌসিনের। আর এটাও বুঝতে পেরেছে যে হৃদি কেক খাওয়ার সময় ইচ্ছে করে সাদাতের হাতে নিজের ঠোঁটের আবেশ দিয়ে দিয়েছে, যেটা হৃদির ওপর সাদাতের রাগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব 67। পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে, সাথেই থাকুন। আজকের মতো টাটা।